হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পৃথিবীর যে প্রান্ত থেকেই তোমরা এখন ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। অনির্বাণের ভিডিও দেখার জন্য প্রতিদিন মানে কয়েক হাজার মানুষজন আমার ভিডিও দেখে আর ইন্টারাকশান করে। আর সবথেকে ভালো লাগে যখন মানে নিজের দেশ ছেড়ে বিভিন্ন দেশের মানুষজন আমার সাথে যোগাযোগ করে। সেটা সৌদি আরবিয়া হতে পারে, সেটা নেপাল হতে পারে, সেটা ভুটান হতে পারে, সেটা কিন্তু হতে পারে আমেরিকা থেকে বাংলাদেশ। তো সব জায়গার মানুষজন কিন্তু আমার ভিডিও দেখে। তারা রেগুলার বেসিস আমার সাথে কোনো না কোনো ব্যাপারে কথা বলে, খুব ভালো লাগে। আর এই ভালোবাসাটা মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? এটা না অর্জন করলে বোঝানো যাবে না। তো আরও একবার আমার এই এক্সটেন্ডেড পরিবারকে অনেক অনেক থ্যাংক ইউ, এইভাবে আমার সাথে আমার পাশে থাকার জন্য। আর এখন বাগানে আসলে দেখবে ডবল ভালো লাগে, মানে চারদিকে এত সুন্দর সবুজ হয়ে আছে। মানে যখনই মানে ছাদের দরজাটা খুলে ঢুকি, মানে আলাদাই একটা ভালো লাগা কাজ করছে। তার কারণ হচ্ছে বর্ষার বৃষ্টি অল্প অল্প করে কিন্তু শুরু হয়ে গেছে। সেই বর্ষার বৃষ্টি যেটার জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম, ঠিক আছে? গাছের পরিবর্তন তোমরা এবার কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছ, ঠিক আছে? কীরকম গাছের পরিবর্তন হচ্ছে। আর আমি বর্ষার আগে তোমাদের যেরকম পরিচর্যা বলেছিলাম, সেগুলো যদি তোমরা করে থাকো, তোমাদের গাছ কিন্তু একদম সবুজে সবুজ হয়ে থাকবে, ঠিক আছে? আশা করছি সেরকমই হয়ে আছে। এবার চলো আজকের যে মেন আলোচ্য বিষয় বা মেন টপিক, এতক্ষণ তো তোমরা থাম্বনেলের টাইটেল দেখিয়ে নিয়েছো কী বিষয়ে আমরা কথা বলতে চলেছি। প্রথমেই তোমাদের একটা গল্প বলি, ঠিক আছে? রামবাবুর তিনতলা বাড়ি, তিনতলা বাড়িতে জল সরবরাহের জন্য বড় একটা ট্যাঙ্কি বসানো আছে। কিন্তু হঠাৎ একদিন সকালবেলা রামবাবু উঠে দেখছেন কোনো কল দিয়ে জল পড়ছে না, কোনো কিছু হচ্ছে না। কি হয়েছে? তারপর আবিষ্কার করা গেল যে বাড়ির যে পাম্প সিস্টেম, মানে যেই পাম্পের সাহায্যে জলটা উপরে ওঠে, সে পাম্পটাই খারাপ বা এই পাম্পটাই অকেজো হয়ে গেছে। ফলে পাম্প চালানো যায়নি, জল ট্যাঙ্কে ভরেনি, ফলে জল কিন্তু কলের থেকে বেরোচ্ছে না। এর ফলে কি করতে হবে? অবশ্যই পাম্পটা ঠিক করতে হবে, তাই তো? হ্যাঁ, পাম্প ঠিক করলেই সব সলিউশন। কেন বললাম এই কথাটা? আজকে যে ভিডিওটা হতে চলেছে, এই ভিডিওটার সাথে কিন্তু এই রামবাবুর পাম্পের একটা সম্পর্ক আছে। এই যে আমাদের চারধারে এত গাছগাছালি, মাঝখানে আমরা আছি। এবার তোমরা বলো, এই যে গাছের সব থেকে ইম্পর্টেন্ট কি? গাছের কোন জিনিসের সব থেকে ইম্পর্টেন্ট, যেটা না হলে একটা গাছ চলতেই পারবে না? ঠিক, একদম ঠিক বললেন। সেটা হচ্ছে তার শিকড়, রুট সিস্টেম। শিকড় যদি ভালো না হয়, কখনোই কিন্তু তোমাদের মানে গাছ ভালো হবে না, ঠিক আছে? সে তুমি যাই করো। রুট সিস্টেম ভালো করার জন্য বা রুট সিস্টেম ভালো রাখার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি, বিভিন্ন রকম প্রক্রিয়া মধ্যে দিয়ে সারা বছর গাছেদের রাখি। তারপর গিয়ে গাছটা সুন্দর থাকে, ভালো থাকে। কিন্তু এত কিছু করার পরেও দেখবে সেই জৌলুস ব্যাপারটা কিন্তু অনেকের আসে না। অনেকে আমাকে বলে, অনিমা তোমার গাছ এত সুন্দর সবুজ হয়ে থাকে কেন? আমি আজ পর্যন্ত তোমাদের লুকিয়ে এমন কিছু করিনি বা বলিনি যেটা মানে এমন যে তোমরা জানো না, হট করে আমি একটা কিছু করে দিয়েছি, আমার গাছ এরকম হয়েছে, এটা কিন্তু না। আমি বেশ অনেক দিন আগে, আজকে যে বিষয়ে কথা হতে চলেছে, প্রায় কোনো বছরখানেক আগে এই বিষয়ে আমি বলেছিলাম কথা। এবার কতজন সেই ভিডিওটা দেখেছিল আমার ঠিক জানা নেই। তো আমার কেন জানি মনে হলো আজকেও একটা এই সেম বিষয় কথা বলা দরকার। সেটা হচ্ছে মাইক্রোরাইজা কথাটা হয়তো অনেকের মুখে শুনতে পারো, কিন্তু জিনিসটা কি বা কী করে, কি বৃত্তান্ত, সেটা হয়তো জানো না। মাইক্রোরাইজা কি করবে? এই যে গাছের যে রুট সিস্টেম, সেই রুট সিস্টেমটাকে কিন্তু ও শক্তিশালী করে তোলে। রুট সিস্টেম যত শক্তিশালী হবে, গাছ তত সেই শিকড় থেকে কিন্তু জল
খনিজ পদার্থ, সেটা ফসফরাস হতে পারে, সেটা জিঙ্ক হতে পারে, সেটা বোরন, আয়রন, মাটির মধ্যে যেই পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাবজর্ব বা সেগুলো শোষণ করতে সাহায্য করবে এমন জিনিস তৈরি করে। ঠিক আছে, মাইক্রোরাইজার দিলে তোমাদের রুট স্ট্রাকচার খুব সুন্দর হবে। রুটের মধ্যে যে জালটা দেখো, দেখবে যখন তুমি রিপোর্ট করো দেখবে রুটটা জালের মতো চারদিকে ছড়ে আছে, ওই যে জালের মতো ছড়ানো, ঠিক আছে, বা রুট বাউন্ড হওয়া, এইটা করতে কিন্তু মাইক্রোরাইজার প্রচণ্ড হেল্প করে। মাইক্রোরাইজার আরেকটা পোশাকি নাম হচ্ছে ভাম, ঠিক আছে, ভাম নামেও কিন্তু তোমরা এটাকে চিনে থাকতে পারো। এবার আমি একটা জিনিস দেখেছি, এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রচুর মানে জ্ঞানী গুণী, কোট আনকোট জ্ঞানী গুণী, যারা নিজেদের জ্ঞানী গুণী মনে করে, তো তারা কিন্তু ইউজ করে, কিন্তু কোনো দিনও এই জিনিসটাকে সেরকমভাবে সামনে ফ্ল্যাশ করে না, বা বললেও হালকা বলে বেরিয়ে যায়। আমি তোমাদের বলছি মাইক্রোরাইজার একটা অত্যন্ত ভালো জিনিস, যা তোমাদের গাছের বৃদ্ধি, গাছের সমৃদ্ধি আর গাছকে সবুজ করে তুলতে অনেক হেল্প করবে। এটা কোনো খাবার না যে দিলে তোমাদের খাবার গাছ একদম ফুলে ফেপুর, সেটা না। এইটা দিলে গাছের যে খাবার টানার যে শক্তি সেটা বাড়বে, গাছের যে জাল, যে রুট সিস্টেম, সেটা কিন্তু অনেক দৃঢ়, অনেক সুদৃঢ় হবে। মাইক্রোরাইজার এখন অনলাইনে প্রায় সব জায়গায় পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, প্লাস প্রচুর নার্সারিতেও কিন্তু মাইক্রোরাইজার বিক্রি হয়। ঠিক আছে, তো অবশ্যই যদি মনে হচ্ছে তোমাদের গাছে একটুখানি জৌলুস কম হচ্ছে, একটু সবুজ ব্যাপারটা কম, বা গাছের গ্রোথ হচ্ছে না, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে তুমি সব করছো, মিক্স খাবার দিচ্ছ, লিকুইড খাবার দিচ্ছ, এটা দিচ্ছ, ওটা দিচ্ছ, কিন্তু কিছুতেই না গাছে গ্রোথটা আসছে না। তার কারণ হচ্ছে গাছের রুট সিস্টেমটা ভালো নেই। রুট সিস্টেমটা যদি মজবুত না হয় তাহলে ও টানবে কী করে? ঠিক ওই রামবাবুর পাম্পের মতো, রামবাবুর অত বড় বাড়ি বানিয়ে রেখেছে, কিন্তু পাম্পটাই হচ্ছে খারাপ। পাম্প যদি খারাপ হয় তাহলে নিচ থেকে জলটা টানবে কে? বোঝা গেছে? এই মাইক্রোরাইজার হচ্ছে গাছের ওই পাম্প সিস্টেমটাকে ভালো করতে সাহায্য করবে, যাতে ও মাটির মধ্যে থাকা জল থেকে শুরু করে বিভিন্ন খনিজ উপাদান সেটা টেনে গাছের শাখায় পাতায় পৌঁছে দেবে, আর গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। মাইক্রোরাইজার গুঁড়ো, লিকুইড দুভাবেই পাওয়া যায়, কিন্তু আমি তোমাদের বলবো গুঁড়োটা ব্যবহার করার জন্য। ঠিক আছে, এবার এই মাইক্রোরাইজারের সাথে আমি যেটা করি, যেটা অপশনাল, যেটা তুমি করতেও পারো নাও করতে পারো, সেটা হচ্ছে 500 গ্রাম মাইক্রোরাইজারের সাথে আমি কি করি, ট্রাইকোডার্মা ভিরিডির যে প্যাকেট আছে, হাফ প্যাকেট ট্রাইকোডার্মা ভিরিডি ওর সাথে মিশিয়ে দিই। ঠিক আছে, মানে একসাথে দুটো কিন্তু কাজ হয়, এক তো ও রুট সিস্টেমটা ভালো হবে, প্লাস এটা আর ট্রাইকোডার্মা যে ছত্রাক সেটা কিন্তু আমাদের ফাঙ্গাস থেকে গাছকে প্রোটেক্ট করবে। এইখানে একটা ব্যাপার আছে, মাইক্রোরাইজার কিন্তু একটা অর্গ্যানিক প্রোডাক্ট, ঠিক আছে, ফলে তুমি ভেবো না আমি দিয়ে দেবো আর সাথে একদম শিকড় এই মোটা গাবদা হয়ে যাবে আর গাছ কিন্তু হু করো, এটা কিন্তু হবে না। মাইক্রোরাইজার দিলে ওটাকে কিন্তু অ্যাক্টিভেট হতে বা ওটা কাজ করতে মিনিমাম 30 দিন থেকে 45 দিন সময় কিন্তু লাগবে। ঠিক আছে, 30 থেকে 45 দিন তোমাকে ওয়েট করতে হবে ওটার কাজ শুরু হতে। তো যদি তুমি এই সময় দাও বর্ষার মধ্যে তাহলে কিন্তু খুব ভালো হবে, গাছের সাথে ওটা ভালোভাবে মিশে যাবে আর খুব সুন্দরভাবে হবে। কতটা করে আমরা দেবো? যদি তোমার কাছে একটা 8 ইঞ্চি টব হয় তাহলে 1 টেবিল চামচ মাইক্রোরাইজার নিয়ে টবে চারদিকে হালকা খুশিয়ে, বা না খোসালো হবে, এখন যা বৃষ্টি হচ্ছে না খোসালেও চলবে, জাস্ট ধার বরাবর মাইক্রোরাইজারটা গোল করে দিয়ে দেবে। ঠিক আছে, কত দিনে? 45 দিনে একবার, 45 দিনে একবার দেবে, এনাফ, মানে ওর কাজও করবে। মাইক্রোরাইজার তুমি যদি 1 কিলো কেনো না, মানে তোমার 1 বছর তোমার বাগানে দিয়েও দেখবে পড়ে আছে, এতটাই কম পরিমাণে কিন্তু লাগে। যাবতীয় গাছে ব্যবহার করতে হবে, ফল ফুল সবজি
A to Z বোগানভিলিয়ার জন্য খুবই ভালো, এই সময় দিতে পারো। বোগানভিলিয়ার থেকে শুরু করে অ্যাডেনিয়াম থেকে শুরু করে গোলাপ, মানে হেন কোনো গাছ নেই যে গাছে তুমি মাইক্রোরাইজার দিতে পারবে না, সব গাছে দেওয়া যায়, ঠিক আছে। তো সবাইকে বলবো হাইলি রেকমেন্ডেড, প্রচুর ব্র্যান্ডের মাইক্রোরাইজার পাওয়া যায়, একটু ট্রাস্টেড কোনো ব্র্যান্ড থেকে নিতে পারো। আমি আলাদা করে কোনো ব্র্যান্ড যেহেতু প্রমোশন যেন করি না, কোনো ব্র্যান্ডের কথা বলি না, কিন্তু তাও বলবো তোমরা উৎকর্ষের মাইক্রোরাইজার, ইফকোর মাইক্রোরাইজার, তারপর অ্যারিসের, জানি না অ্যারিসে পাওয়া যায় কি না, খুঁজে দেখতে পারো। কিন্তু উৎকর্ষের মাইক্রোরাইজারটা খুব ভালো, আমি পার্সোনালি ইউজ করি, এটা কোনো প্রমোশন না, নিজে ব্যবহার করি বলে তোমাদের কিন্তু বললাম, ঠিক আছে। তো অবশ্যই ব্যবহার করো মাইক্রোরাইজার, গাছের চেহারা দেখবে, মানে টাইম দিতে হবে কিন্তু, আমি আবারও বলছি টাইম দিতে হবে কিন্তু, টাইম দিলে গাছের চেহারা দেখবে মানে একদম ফেটে বেরোবে, ঠিক আছে। ডেফিনেটলি ট্রাই করো, আমাকে অবশ্যই জানিও। তো এই ছিল মাইক্রোরাইজার নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও। অনেকদিন ধরে এই বিষয়ে কথা বলবো ভাবছিলাম কিন্তু হচ্ছিল না। তো গতকালকে আমি মাইক্রোরাইজারটা এনেছি, আমার শেষ হয়ে গেছিলো, তো গাছে আমি দেবো, তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি। আর মাইক্রোরাইজার কিন্তু তোমরা মিক্স খাবারের সাথে মিক্স করেও দিতে পারো। ধরো মিক্স খাবার বানিয়েছো, তার সাথে মাইক্রোরাইজারটা মিশিয়ে নিলে, মিশিয়ে তুমি গাছে দিতে পারো কিন্তু, ঠিক আছে, যেরকম খুশি দিতে পারো। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি যদি মাইক্রোরাইজারের লিঙ্ক পাই, আমি দেখো ভিডিওর মধ্যে ট্যাগ করে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করতে পারবে। ও হ্যাঁ, আর যেতে যেতে একটা কথা, প্রচুর বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে আমি টি শার্টগুলো কোথার থেকে কিনি, কোথার থেকে, কারণ তাদের খুব ভালো লাগে এই বাংলা টি শার্টগুলো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর তোমরা ইনস্টাগ্রামে সার্চ করতে পারো NXT এপিসোড, এইখানে গিয়ে মানে ইনস্টাগ্রামে ওদের সাথে কথা বলতে পারো, ওদের থেকে আমি টি শার্টগুলো পারচেস করে থাকি, বা ওদের ওয়েবসাইট আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, বা গুগলে গিয়ে NXT এপিসোড লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইট দেখিয়ে দেবে। তো ওখান থেকে আমি এই টি শার্টগুলো পারচেস করে থাকি। প্রচুর বন্ধুরা লাস্ট উইকে আমাকে জিজ্ঞেস করেছিলে, তো তাদের জন্য বলে দিলাম। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।